সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। আমি একটু হাসছি, এটা দেখে আপনি হয়তো বলতে পারেন যে ভিডিও শুরুতে কেন এমন করছে। আমার আসলে বিপিএলটা শুরু হচ্ছে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে এখন হাসি ছাড়া আসলে কিছু নেই। কারণ বিপিএল সবসময় যখন শুরু হয়, বিপিএল এটা মাঝপথে থাকুক কিংবা শুরুর দিকে থাকুক, সবসময় বিপিএল নিয়ে সমালোচনা হবে, বিতর্ক হবে। এইটা একেবারে ট্যাগলাইন হয়ে গেছে বিপিএলের জন্য। আপনার যদি মনে থাকে বেশ কিছুদিন আগে, খুব সম্ভবত এটা আমি যদি ভুল না করি নভেম্বরের প্রথম দিকের ঘটনা, তখন বিসিবির যিনি সহসভাপতি আছেন সাখাওয়াত ভাই, তিনি একটা কথা বলেছিলেন যে সাংবাদিকদের কাছে জানতে চেয়েছিলেন যে বিপিএলটা এখন পর্যন্ত ইন্টারেস্টিং মনে হচ্ছে কি না। তখন হয়তো আমি বলতে পারিনি বা আমরা বলতে পারিনি যে না আসলে ইন্টারেস্টিং মনে হচ্ছে কি হচ্ছে না। তবে এই 1-2 মাস পরে এসে আমার কাছে মনে হচ্ছে সাখাত ভাইয়ের সেই কথাটা একেবারে পুরোপুরি ঠিক। বিপিএলটা এখন মানে এই মুহূর্তে এসে একেবারে ইন্টারেস্টিং মনে হচ্ছে। কেন ইন্টারেস্টিং মনে হচ্ছে সেটা একটা বড় কারণ যে সকালের দিকে আপনারা জেনে গেছেন নিশ্চিতভাবে যে চট্টগ্রাম রয়্যালস তাদের মালিকানা থাকছে না এবং সেই মালিকানাটা নিচ্ছে বিসিবি। তার একটা বড় কারণ যে বেশ কিছুদিন তাদের নিয়ে কিন্তু অনেক দিন ধরে আলোচনা যে চলছিল যে তাদের সঙ্গে ওই ফিক্সিং, স্পট ফিক্সিং অভিযুক্ত নাম আছে, এরকম কারো সম্পৃক্ততা, বেশ কিছু কর্মকর্তার ব্যাপার ছিল, তাদের দল গঠন নিয়ে প্রশ্ন ছিল, ব্যাংক গ্যারান্টি দিতে পারছিল না, অন্যান্য যে ব্যাপারগুলো ছিল সেই ব্যাপারগুলো তারা ফুলফিল করতে পারছিল না। সে কারণে কিন্তু চট্টগ্রামের মালিকানা থাকবে কি থাকবে না সেটা একটা সংশয় প্রকাশ করা হয়েছিল। যদিও পরবর্তীতে বিসিবি বলেছিল যে না, তাদের সব কিছু ঠিক আছে, তারা বিসিবি এবার বিপিএলের মালিকানায় থাকছে। যে জিনিসটা হচ্ছে যে গতকাল পর্যন্ত আমি যখন খবর পেলাম যে কয়টা, আমি খোঁজ দিচ্ছিলাম যে কয়টা দল পারিশ্রমিক দিয়েছে ক্রিকেটে, সেখানে 5টা দলের নাম আমার কাছে এসেছিলো, যেখানে যদিও নোয়াখালীটা আজকে দেওয়ার কথা আমি যতটুকু জেনেছি, সিলেট কিছু অংশ দিয়েছে, আর অন্যান্য যে দলগুলো আছে রংপুর 50%, তারপর রাজশাহী ওয়ারিয়র্স তারা 25% এবং ঢাকা ক্যাপিটালস 25% পারিশ্রমিক দিয়েছে। কিন্তু চট্টগ্রামকে নিয়ে কোনো প্রকার তথ্য পাচ্ছিলাম না। আজকে যখন সকালে আমি দেখলাম তখন দেখি যে চট্টগ্রাম টাকা দিতে পারছে না বলে ক্রিকেটারদের তারা ওই বিসিবির কাছে আবেদন করে যে না আমরা মালিকানাটা রাখছি না, আপনারা মালিকানা টেক ওভার করে নেন। এবং বিসিবি কিন্তু শেষ তাৎক্ষণিকভাবে সেটা টেক ওভার করেছে এবং সেখানে হাবিবুল বাশার সুমনকে মেন্টরের দায়িত্ব দিয়েছে, মিজানুর রহমান বাবুল যিনি আছেন তাকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে এবং নাফিস ইকবালকে দেওয়া হয়েছে ম্যানেজারের দায়িত্ব। এবং দলটা মোটামুটি এভাবে আপাতত গোছানো হয়েছে। এই যে বিপিএল শুরু হলে একটা দল খেলতে পারছে না, টাকা ম্যানেজ করতে পারছে না, পারিশ্রমিক দিতে পারছে না, এটা আসলে নিত্যদিনের ঘটনা। প্রত্যেকটা বিপিএলে আপনি এরকম কোনো ঘটনা দেখবেনই। আপনি গতবার যেমন দুর্বার রাজশাহী বিপিএলকে শেষ করে দেওয়ার জন্য যতটুকু দরকার ছিল সেটা গতবার দুর্বার রাজশাহী করেছিল। সমস্যা যেটা হচ্ছে বিসিবি প্রত্যেকবার এমন একটা দলকে ডেকে নিয়ে এসে যারা বিসিবির বা বিপিএল এর ভাবমূর্তি নষ্ট করবে। এটা আমার মনে হয় যে এই যে চট্টগ্রাম রয়্যালসকে দল দেওয়াটা এটা পুরোপুরি বিসিবির ব্যর্থতা, বিসিবির দায়। এর বাইরে আসলে কিছু নেই। আপনি জানেন যে তাদের ওই সামর্থ্য নেই, সক্ষমতা নেই একটা দল চালানোর, আপনি তারপরও তাদেরকে দল দিয়েছেন, সেটার দায়টা আসলে বিসিবিকে নিতে হবে। এইটা একটা কারণ গেল। আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে দুপুর নাগাদ নোয়াখালী এক্সপ্রেসের প্র্যাকটিস ছিল। নোয়াখালী নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল। এখন পর্যন্ত আপনি যদি দেখেন বেশ কিছু জিনিস তারা ভালো ভালো করার চেষ্টা করছে। জার্সি আপনি বলতে পারেন যে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিয়োগ দেওয়া, বিদেশি ক্রিকেটার নিয়ে আসা, নিলামে যদিও তারা একটু অন অফ ছিল, পাশাপাশি আরও বেশ কিছু ব্যাপার ছিল। তারা মানে নোয়াখালীর মানুষের বেশি প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার প্রথম ধাক্কাটা বোধহয় আজকে তারা পেয়ে গেল। কারণ হচ্ছে যে 2টার সময় যখন তাদের অনুশীলন ছিল তারা 1:30টার সময় বাসে করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসে এবং সেখানে আসার পর যেটা হয় যে অনুশীলন শুরু হয়েছে। অনুশীলন শুরু হওয়ার পরে একটা তথ্য জানা যায় যে না, এটা পরে বলি, সেটা হচ্ছে যে অনুশীলন শুরু হওয়ার একটু পরে আবার দেখা যায় যে প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন এবং যিনি সহকারী কোচের দায়িত্বে আছেন তালহাজ জুবায়ের, তারা দুজন সিএনজি করে মাঠ ছাড়ছেন এবং ওই মুহূর্তেই সাংবাদিকরা সবাই গিয়ে তাকে ঘিরে ধরেন এবং জানতে চান যে তিনি কেন মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। তিনি বলছিলেন যে আমি আর বিপিএল করব না, তাদের অনেক কোচ আছে, তাদেরকে দিয়ে বিপিএল করাক, এই সে মানে অনেক কিছু তিনি বলে গেছেন। তার পরবর্তীতে তিনি শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন বলে যতটুকু দেখা গেছে ভিডিওতে, আমি যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছে। তার পরবর্তী খবরটা আসলে আমার কাছে জানা নেই। যেটা হচ্ছে যে কেন তিনি অনুশীলন বয়কট করলেন, অনুশীলন তিনি এবং তালহা জুবায়ের কেন তারা দুজন অনুশীলন ত্যাগ করে চলে যাচ্ছেন, এটা একটা বড় কারণ। যেটা খোঁজ নিয়ে জানা গেছে যে ক্রিকেটাররা এখন পর্যন্ত পুরোপুরি ইকুইপমেন্ট পায়নি। যেটা জানা গেছে যে 3টা বল দেওয়া হয়েছে, বল পর্যাপ্ত দেওয়া হয়নি, আরও কিছু ব্যাপার ছিল। সে কারণে নোয়াখালীর এই কোচিং স্টাফের যে 2জন
হেড বলা চলে খালেদ মাহমুদ সুজন প্রধান কোচ এবং সহকারী কোচ তালহা জুবায়ের, তারা দুজন এই অনুশীলন বয়কট করেছেন এবং এইটা নিয়ে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। এই যে বিপিএলকে যে আপনি পরিচ্ছন্ন বিপিএল করতে চান, আপনি আসলে কীভাবে করবেন সেটা তো আপনাকে এই যে যাদেরকে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছেন, যাদেরকে আপনি এই বিপিএল টুর্নামেন্টে যুক্ত করছেন, তারা আসলে বিপিএলটাকে কীভাবে দেখে, তারা কি আসলে একটা প্রপার বিপিএল করার জন্য প্রস্তুত আছে কিনা সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে। কালকে বিপিএল শুরু হবে, আজকে আপনি আপনার ক্রিকেটারদের ইকুইপমেন্ট দিতে পারেননি, পর্যাপ্ত বল দিতে পারেননি, আপনি তাহলে একটা মালিক কেমনে হয়েছেন বা কিভাবে একটা দল চালাবেন? বিসিবির আসলে এই জায়গাটাতে ব্যর্থতা আছে, জবাব দিতে জায়গা আছে। আমি নোয়াখালীর চেয়েও বেশি প্রশ্ন করব হচ্ছে বিপিএল মানে বিসিবিকে, কারণ তারা আসলে কি দেখভাল করছে, তারা কি খোঁজ নিচ্ছে যে একটা দল কিভাবে গঠন করা হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, কি কি করছে, ক্রিকেটাররা সব কিছু পাচ্ছে কিনা, ম্যানেজমেন্টে সব কিছু ঠিক আছে কিনা, এই দেখভালটা, এই নজরদারিটা কি বিসিবি আদতে করছে? কদিন ধরে বলা হচ্ছে অ্যালেক্স মার্শাল আসেন, সিআইডি থাকবে, এই থাকবে, ওই থাকবে। ভাই আপনার তো বিপিএলটাই শুরু করতে পারছেন না। বিপিএলটা শুরু করার আগে আপনি একটা ঝামেলা সৃষ্টি করে ফেলেছেন, দল পরিবর্তন করতে হচ্ছে, ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারছে না, ক্রিকেটারদের ইকুইপমেন্ট দিতে পারছে না, আপনি পরে চোট ধরতে গিয়ে আপনি কী করবেন? আপনি তো টুর্নামেন্ট শুরু করার মতো অবস্থা, আপনার অ্যাবিলিটি নাই, সেই জায়গাটাতে আসলে নজর দেওয়া উচিত। বিসিবি এখন পর্যন্ত সেটা মনে হয় এখন এই নোয়াখালী শুধু আসলে বিসিবি কি সে থাকে সেটা আমরা হয়তো সামনে জানতে পারবো। আপাতত আমার কাছে এইটুকু ছিল। আমার কাছে মনে হয় যে বিপিএলটা বিতর্কিত, সমালোচিত, এটা আসলে এই ট্যাগলাইনটা আপনি এখন কখনোই সরাতে পারবেন না। বিসিবিও আদতে আমার কাছে মনে হয় না যে এত খুব ভালো ওয়েতে চিন্তা করে যে বিপিএলটা খুব পরিষ্কার মানে একদম ক্লিন ওইতে আয়োজন করা যাবে। আমি শুধুমাত্র এই যে আমিনুল হোসেন বুলবুল ভাই কিংবা হচ্ছে এখন যে বোর্ডে আছেন তাদেরকে দোষ দিচ্ছি না, এটা আমরা একেবারে শুরুর দিক থেকে বলছি যে তাদের আসলে ইন্টেনশনটা আসলে খুবই ইচ্ছাকৃতভাবেই আমার কাছে মনে হয় যে এই ভুলগুলো। কারণ আপনি একটা দল বাছাই করবেন, আপনি 3 মাস আগে থেকে দল টুর্নামেন্ট শুরু করার চিন্তা ভাবনা করেন, 2 মাস আগে থেকে আপনি দল গোছানো শুরু করেন, তাহলে তো আপনি টুর্নামেন্ট করতে পারবেন না। আপনি দেখেন আইপিএল হবে 2026 সালের মার্চ মাসের শেষ দিকে, তাদের নিলাম হয়ে গেছে এই গত ডিসেম্বরের এই মাঝামাঝি সময়টাতে। তার মানে তারা 4 মাস 5 মাস আগে একটা নিলাম শেষ করে ফেলেছে, আর আপনি 4 মাস আগে একটা টুর্নামেন্ট শুরু করার চিন্তাই করতে পারেন না। সো এই যে পার্থক্যটা, এই পার্থক্যগুলো বিসিবিকে আসলে এই রেপুটেশন বিসিবি বাংলাদেশ ক্রিকেট বা বিপিএলের যে রেপুটেশন আছে সেই জিনিসগুলো নষ্ট করতে বেশি হেল্প করছে। বিসিবির এই দায়ভারটা বিসিবি কোনোভাবে এড়াতে পারবে না আমার কাছে মনে হয়। তবে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে বিপিএল কালকে থেকে যত শুরু হবে তার আগে আজকে বিপিএলটা আসলে আসল বিপিএল যেটাকে বলা হয়, বিতর্কিত বিপিএল, সমালোচিত বিপিএল, সেই আসল বিপিএলটা মনে হয় আজকে থেকে শুরু হয়ে গেছে। আমরা পরবর্তীতে চেষ্টা করবো আপনাদেরকে নতুন কোনো তথ্য নিয়ে হাজির হওয়ার জন্য। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।